যারা আমার কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, যারা কোরআনের আন্দোলন করবে, কোরআনের সমাজ গড়ার জন্য তারা চেষ্টা করবে, কোরআনের রাজ কায়েম করার জন্য জমিনের মধ্যে তারা জীবন দিবে, জেলে যাবে, ওই কোরআনের বিধান মানার জন্য যেই মানুষগুলা চেষ্টা করবে, এরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর যখন তারা বন্ধু হয়ে যাবে, ইমানদারগুলা যখন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, ওই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারচ্ছন্ন সমাজ থেকে বের করে ইলান নূর, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল কাহাফের ভিতর 109 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য কেমন কিতাব দিলাম। উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব আপনি বলুন, রসুল আপনি বলুন, কুল আপনি বলুন, লাউ কানাল বাহার, যদি মানুষেরা সাগরের পানিগুলাকে কালি বানায়। বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। বাহার শব্দের অর্থ কি? তাম পৃথিবীর সব সাগরের পানিগুলাকে যদি তারা কালি বানায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তাম পৃথিবীর সব সাগরের পানিগুলাকে যদি তারা কালি বানায়া, আমি যে আপনার উপর একটা কিতাব অবতীর্ণ করলাম, এই 114টার যেই কিতাব আমি আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয়, তাম পৃথিবীর সাগরের সব পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরও আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, অনুরূপ যদি আবার তারা পানিগুলোকে কালি বানায়, আবার যদি লেখা শুরু করে দেয় কালামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, তামাম পৃথিবীর সব সাগরের কালিগুলা শেষ হয়ে যাবে। তামাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর যত কাল পানি আছে, ওই পানিগুলাকে যদি তারা কালি বানায়া আবার লেখা শুরু করে দেয়, এই 114টা সূরা যে আমি আপনার উপর নাজিল করলাম, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, ওই কালামের ব্যাখ্যা আবার যদি লেখা শুরু করে দেয়, আবার সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বললেন, এখানে বললেন সাগরের পানিকে যদি তারা কালি বানায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বললেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, প্রথমে বললেন সাগরের পানিগুলোকে যদি কালি বানান, আবার এই জায়গায় বললেন ওয়ালাউ আন্নামা ফিল আরদ, তামাম পৃথিবীর মানুষগুলা যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেন, মিন শাজারাতিন আকলাম, তামাম পৃথিবী, আসমানের নিচে, জমিনের উপর যত গাছ আছে, কথাগুলোর দিকে লক্ষ্য করেন, তামাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর যত গাছ আছে, ওই গাছগুলাকে যদি তারা কলম বানায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আবার সাগরের পানিগুলাকে যদি তারা কালি বানায়, তামাম পৃথিবীর সব পানিগুলাকে যদি তারা কালি বানায়, যদি কলম বানায়া, গাছগুলাকে কলম বানায়া, সাগরের পানিগুলাকে কালি বানায়া যদি তারা আবার আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, তামাম পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সাগরের পানি নামক কলম শেষ হয়ে যাবে। যেই কোরআন আমি মানব জাতির জন্য নাজিল করলাম, ওই কোরআনের ব্যাখ্যা লেখা মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই তো শেষ নয়, সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ, অনুরূপ যদি তারা 7 বার তামাম পৃথিবীর গাছগুলাকে যদি কলম বানায়, তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে যদি তারা কালি বানায়, 1 বার 2 বার 3 বার 7 বার যদি তামাম পৃথিবীর গাছগুলাকে কলম বানায়, তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে 1 বার আর 2 বার নয়, 7 বার যদি বানায়া
কলম দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, তামাম পৃথিবীর মানুষ আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। সেই কোরআন আল্লাহ কেন দিলেন? সেই কোরআন আল্লাহ এমনি এমনি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমার কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, যারা কোরআনের আন্দোলন করবে, কোরআনের সমাজ গড়ার জন্য তারা চেষ্টা করবে, কোরআনের রাজ কায়েম করার জন্য জমিনের মধ্যে তারা জীবন দিবে, জেলে যাবে, ওই কোরআনের বিধান মানার জন্য যেই মানুষগুলা চেষ্টা করবে, এরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর যখন তারা বন্ধু হয়ে যাবে, ইমানদারগুলা যখন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, ওই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে বের করে ইলান নূর, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআনের ব্যাখ্যা শোনার জন্য আমরা আসছি। আমি ভূমিকায় এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে। কোরআন মসজিদের মধ্যে, তাকের মধ্যে রাখার জন্য, ঘরের মধ্যে, আলমারির মধ্যে রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, এই কোরআন পড়ো, এই কোরআন বুঝো, এই কোরআন দিয়ে তোমাদের সমাজ বাস্তবায়ন করে। ঠিক কি না? এই কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ সুর হচ্ছে কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আসুন আমরা ভূমিকার দীর্ঘায়িত না করে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বানী ইসরাঈলের 23 নং আয়াত, এই